পাউরুটি দিয়ে এতটা লোভনীয়, সুস্বাদু আর দুর্দান্ত মিষ্টি বানানো যায়, না দেখলে সত্যি বিশ্বাস করবে না। খুব সাধারণ একটা পাউরুটি, যেটা আমরা প্রায় প্রতিদিনই খাই, সেই পাউরুটি দিয়েই আজ এক্কেবারে অন্যরকমভাবে একটা দারুণ মিষ্টি রেসিপি করেছি। এটা দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই অসাধারণ। প্রতিটি কামড়ে একটা আলাদা মজা, একটা আলাদা ফিল। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এটা বানাতে খুব বেশি কিছু লাগে না, খুব কম সময়ে খুব সহজেই তৈরি হয়ে যায়। কিন্তু শেষে যে রেজাল্টটা আসে, সেটা একদম দোকানের মিষ্টি করে টক্কর দিতে পারে। তো ভাবছো কিভাবে বানালাম? চলো পুরো ভিডিও দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। এবার এই দুধ থেকেই আমি 2 চামচ মতন দুধ আলাদা করে একটা পাত্রে তুলে নিলাম। আর এই দুধের মধ্যে, তুলে নেওয়া দুধের মধ্যেই আমি নিয়ে নিলাম 1 চামচ কাস্টার্ড পাউডার। আর এখানে দেখতে পাচ্ছ আমি কয়েক টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি, মানে ওই 3-4 পিস মতন পাউরুটি নিয়ে তার চারপাশের যে শক্ত অংশটা, সেটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। এরপর এই পাউরুটিটাকে 4 ভাগে ভাগ করে নিলাম, মানে 4টে টুকরো করে নিলাম ছোট ছোট। তো তোমরা একবার এইভাবে এই মিষ্টি রেসিপিটা বানিয়ে দেখতে পারো। গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুব ভালো লাগবে, সবাই তোমার প্রশংসা করবে। তো একে একে আমি প্রত্যেকটা পাউরুটি কেটে নিলাম। আর এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মিল্ক পাউডার। খুব ভালোভাবে দুধটাকে ফুটতে দিলাম। আর মিষ্টির জন্য এখানে আমি চিনির ব্যবহার করলাম। তোমরা যে যেরকম চিনি পছন্দ করো সেভাবে তোমরা চিনি নিয়ে নেবে। এরপর আমি কেটে রাখা পাউরুটির টুকরোগুলোকে সেঁকতে বসিয়ে দিলাম হালকা আঁচে। আর যেটা কাস্টার্ড পাউডার দিয়ে যে দুধটা আলাদা করে রেখেছিলাম, সেই দুধটাও দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা কনডেন্স মিল্ক ব্যবহার করেছি 1 চামচ মতন, মানে মিল্ক মেড। আর এখানে যখন ক্রিস্পি হয়ে গেল পাউরুটিগুলোকে তুলে নিলাম। আর এখানে আমি দেখো মালাই মতন হয়ে গেছে, আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এরপর মানে গার্নিশের ব্যাপার। তো এখানে আমি যে ক্রিস্পি টুকরোগুলো, পাউরুটিগুলো একটু মুচমুচে হয়েছে, যখন খাবে তখনই সার্ভ করতে হবে। তো এটা তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো। আমি তো সাথে সাথেই সার্ভ করে দিয়েছিলাম, মানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো পাগল করে মারছিল আমাকে। দেখো এখানে পাউরুটির টুকরোগুলো দিয়ে তারপরে মালাই তুলে দিলাম, আর সাথে ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম। কি বলবো বন্ধুরা, এতটা অসাধারণ হয়েছিল, দেখে তো বুঝতেই পারছো। আর একটু গার্নিশের জন্য আমি এখানে একটু গোলাপের পাপড়ি ব্যবহার করেছিলাম, চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এত সহজ জিনিস দিয়ে এমন লোভনীয় মিষ্টি তৈরি হবে, এটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। শুরুটা ছিল একেবারে সাধারণ, কিন্তু শেষের এই সাজানো প্লেটটা বলে দিচ্ছে ম্যাজিকটা আসলে নিজের হাতেই থাকে। এবার মানে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, আর বাড়ির সবাই বলবে আবার কবে বানাবে। যারা ভাবছো এটা কি সত্যি এত সহজ, তাদের বলছি একবার ট্রাই করে ফেলো। চলো, টাটা, সবাই ভালো থেকো।